স্বপ্ন পূরণের ইচ্ছে জানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকালবেলা যে রান্নাটা প্রথমেই দেখাবো সেটা হচ্ছে শাক ভাজা। শাক ভাজা আপনারা বিভিন্ন শাক বিভিন্ন সময় ভাজেন জানি। এটা হচ্ছে ডাঁটা শাক, কাটোয়ার ডাঁটা, যেগুলো আমরা মাছের ঝোলে দিই। কাতলা মাছের ঝোল, রুই মাছের ঝোলে আলু দিয়ে ডাঁটা দিয়ে যে ঝোল করি, সেই ডাঁটার যে শাকগুলো সেগুলো আমি আজকে এখানে কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে লাগছে রসুন। এই রসুনগুলো আমি একটু থেতো করে দেব, আর 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি রসুন একটু থেতো করে দেব এবং কালো জিরে ফোড়ন দেব। তাড়াহুড়োর সময় আর শিলনোড়া ব্যবহার করি না। তেলটা গরম হয়ে উঠেছে, ধোঁয়া উঠছে। প্রথমেই আমি তেলে আগে একটু রসুনটা ফোড়ন দিয়ে নিলাম। এবার দেব একটু কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন রসুনটা একটু ভাজা ভাজা হলে এর ফ্লেভারটা আসবে। এরপর আমি এখানে শাকগুলো দিয়ে দেবো। এরই মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু শাক বুঝে যাবে, অল্প করে দিতে হলো। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে মজে আসছে। আর দেব সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে দেখবেন খেতে খুব স্বাদ হয়। যে কোনো জিনিসেই সামান্য পরিমাণে যদি আপনি একটু চিনি দেন, তাহলে সেই স্বাদের একটা ব্যালেন্স হয়ে যায়। তবে যারা
ফিরে আসছি এটা মজা অবধি অপেক্ষা করে। দেখুন শাকটা মজে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, শাকের জলটাও শুকিয়ে গেছে এবং শাকটা মজে গিয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন আপনারা, আর আমি গ্যাসের নবটা বন্ধ করে শাকটাকে তুলে নিচ্ছি। এই ধরনের রান্নাগুলো অনেক সময় খুব সামান্য জিনিস, শাক ভাজা খুব সামান্য জিনিস, কিন্তু দেখা যায় যে মাছ মাংসকে হারিয়ে দেয় এই ধরনের রান্নাগুলো। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড এবং মেয়ে এই ধরনের রান্না খেতে খুবই ভালোবাসে। নিরামিষ নানা ধরনের রান্না ওরা খুবই পছন্দ করে। দেখুন আমাদের ডাঁটা শাক ভাজা